হ্যালো টেক রেঞ্জার্স, কি অবস্থা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা তো টেক রেঞ্জার্স, রাইট? তো আপনাদের কিন্তু পাওয়ার রিলেটেড একটা বিষয় লেগেই থাকে, মানে পাওয়ার অ্যান্ড টেক রেঞ্জার্স একে অপরের সাথে কিন্তু সম্পর্কিত। অ্যান্ড পাওয়ার যেখানে আছে সেখানে কিন্তু ইলেকট্রিসিটির ব্যাপার আছে, অ্যান্ড যেখানে ইলেকট্রিসিটি সেখানে কিন্তু লোডশেডিং এর ব্যাপার আছে। বাংলাদেশে লোডশেডিং, সরি বাংলাদেশ না, মানে বাংলাদেশ বলে কথা না, কথাটা হচ্ছে লোডশেডিং। অ্যান্ড গরমের সিজন, কারেন্ট তো অবভিয়াসলি বেশি যাবে, মানে ইলেকট্রিসিটি বেশি যাবে। অ্যান্ড লোডশেডিং থেকে কিন্তু চলে আসে পাওয়ার ব্যাংক। আমাদের যে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসগুলো রয়েছে লাইক ফোন, স্মার্ট ওয়াচ, TWS, এগুলো কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশনে চার্জ করার জন্য খুব হ্যাসেল হয় আর কি আমাদের। তো সেটার সমস্যার সমাধান কিন্তু একটা পাওয়ার ব্যাংক। যাই হোক, আজকে আমি ডিটেলস রিভিউ দিচ্ছি না, আমরা এই ভিডিওতে একটা পাওয়ার ব্যাংকের আনবক্সিং করবো, যেটা হচ্ছে আনোবিকের একটা পাওয়ার ব্যাংকের মডেল হচ্ছে আনোবিক প্লাস 10,000 Pro। এটাকে 10,000 mAh এর পাওয়ার ব্যাংক, যেখানে QC4 অ্যান্ড PD সাপোর্টেড আছে। এন্ড সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে QC4 সাপোর্টেড। তো যাই হোক, এই পাওয়ার ব্যাংকটা আমরা এখন আনবক্সিং করবো এবং দেখবো যে ভেতর থেকে আসলে কেমন পাওয়ার ব্যাংক বের হয়, এবং রিয়েল লাইফ ইউজ করে দেখবো যে এটা আসলে কেমন সার্ভিস দেয়। তো যাই হোক, ফুল রিভিউটা তো আমরা গ্যাজেট এক্সপ্লোর চ্যানেলে দিব। এখন আমরা আনবক্সিং করে ফেলি। তো এখানে কাটাকাটি করার মতো কিছু নাই আপাতত। আমরা এখন উপরের ক্যামেরায় শিফট হয়ে গিয়েছি, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমরা এখান থেকে খুলে ফেলি। আনবক্সিং করতে আমার বরাবরই বেশ ভালো লাগে। ওয়াও, অ্যামেজিং। আমি ভাবছিলাম যে উপরে মনে হয় চিপ কোয়ালিটির প্লাস্টিক হইতে পারে, বাট অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে এটা, হ্যাঁ, এটা রাবারাইজড ম্যাট ফিনিশড। অ্যান্ড 10,000 mAh এর পাওয়ার ব্যাংক হিসেবে কিন্তু বেশ ছোটখাটো অ্যান্ড খুবই হ্যান্ডি। দেখতে পাচ্ছেন যে একটা রেগুলার স্মার্টফোনের সাইজের থেকেও ছোট। আই মিন, যদি আইফোন কল্পনা করেন তাহলে আইফোনের সাইজের মানে খুবই ছোট। 10,000 mAh এর পাওয়ার ব্যাংক আমি এতটা ছোট দেখি নাই। এটা আমার কাছে 6,000-7,000 এর মতো মনে হয়েছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি 10,000। তারপর আমরা টেস্ট করবো এই যে আনোবিক পালস, এন্ড খুবই ভালো লাগছে। একবারে পকেট সাইজ কিন্তু, মানে ফার্স্ট ইমপ্রেশন তো আমার জাস্ট ওয়াও, বাট ইউজ করার পরে বলতে পারবো এটা ওয়াও নাকি ধাও। উপরে কিন্তু রাবারাইজড ম্যাট ফিনিশড, এন্ড এটা হচ্ছে অ্যাশ কালার টাইপের একটা কিছু কালার, পিওর ব্ল্যাক না। তবে পিওর ব্ল্যাক হইলে মনে হয় বিষয়টা আরো জোস লাগতো, তবে এটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড কালার। হ্যাঁ, আর এটা হচ্ছে 3 আউটপুট, মানে এখানে ইনপুটের জন্য একটাই দেওয়া হয়েছে। ও সরি, এপাশে মাইক্রো এসবি আছে। আরে জোস, এপাশে ইনপুটের জন্য মাইক্রো এসবি আছে, অ্যান্ড এখানে টাইপ সি ইনপুটও হয় প্লাস আউটপুটও হয়। পিডি, তো পিডি তো আউটপুট ইনপুট দুইটাই হইতে হবে। আর এখানে দুইটা মাইক্রো মানে USB A পোর্ট দেওয়া আছে, যেগুলো দিয়ে QC4 পর্যন্ত নিতে পারবেন, মানে কুইক চার্জ নিতে পারবেন। তবে দেখতে হবে দুইটা USB একসঙ্গে দেয় কিনা। ওকে, এই সমস্ত ডিটেলস বিষয়গুলো আমরা ফুল রিভিউতে জানাবো। আপাতত পাওয়ার ব্যাংকটা অন করলাম, এটা অন আছে, পাওয়ার আছে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। এখানে এর পেছনে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেটা কোনো কাজে লাগে না, কাজে লাগে, বাট আমরা এই ইনফরমেশনগুলো দেখি না। ওকে, 12 ভোল্ট 1.6 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা আউটপুট দিতে পারবে সর্বোচ্চ। জোস, মানে আমার ম্যাকবুকও চলবে। ইয়েস, ম্যাকবুক প্রো চালাতে পারবেন, মানে চার্জ দিতে পারবেন না, বাট ইমার্জেন্সি সিচুয়েশনে পাওয়ার ব্যাংকটা ইনপুট দিয়ে আপনি ইমার্জেন্সি টাইমে চালাতে পারবেন আর কি। ওকে, এই সমস্ত বিষয় তো আমরা ডিটেলস রিভিউতে দিব গ্যাজেট এক্সপ্লোর চ্যানেলে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে রেখে দেই, বেশি বড় করছি না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ছিল আমাদের এই আনোবিক পালস 10,000 Pro পাওয়ার ব্যাংকের আনবক্সিং অ্যান্ড ছোট্ট করে একটা ফার্স্ট ইমপ্রেশন, যে আমাদের প্রথম দেখায় কেমন ছিল জিনিসটা। তো ঠিক আছে, ভিডিও পর্যন্ত থাক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। টেক রেঞ্জার এবং গ্যাজেট এক্সপ্লোরকে সাবস্ক্রাইব করে রাখেন। এই ম্যাকবুকটা দে তো, এখনই চার্জে লাগাবো। দে চার্জে দেবো, লিয়ে এখানে লিয়ে।